पुष्पा। पुष्पा सुन के फ्लावर समझे क्या, फायर हूँ मैं, नो नो नो, ওয়াইল্ড ফায়ার। পুষ্পা টু দেখে এলাম, কেমন হলো পুষ্পা টু। দেখো অনেক রিয়াকশান দেবো, ঠিক আছে। প্রথম অর্ধেক অতটা ভালো লাগেনি, কিন্তু দ্বিতীয় অর্ধেক ভালো লেগেছে। মানে পুষ্পা ওয়ানের কথা বলিনি, পুষ্পা টুর প্রথম ধাপ ভাল লাগেনি, কিন্তু দ্বিতীয় ধাপ ভাল লেগেছে। প্রথম ধাপের মধ্যে সেরকম কোনো বিল্ড আপই দেখতে পেলাম না, কোনো টুইস্ট দেখতে পেলাম না, কোনো ভালো কোনো ফানি মুভমেন্টে দেখতে পাইনি। মানে ফানি মুভমেন্ট, এটা তো ফানি সিনেমা না, ওরকম বিল্ড আপ করা মুভমেন্ট দেখতে পারিনি। পুষ্পা ওয়ানে যেরকম একটা মুভমেন্ট বলি, পুষ্পা ফোন করে বলে যে 5 মিনিট আগে মেরে দিয়েছি, কিন্তু পুষ্পা তাকে মারেনি, ওইখানে একটা কত সুন্দর মুভমেন্ট ছিল। আরও একটা মুভমেন্টে বলি, মানে পুষ্পা একজনের ভাইপোকে না বোনের স্বামীকে মেরে দেয়, বোনের ভাইকে মেরে দেয়, তারপরে বলে কি যে সে লাশ নিতে আসে পুষ্পার কাছে, পুষ্পা বলে কি যে তুমি যেখানে বসে আছো তার নিচেই লাশটা। ওই যে কত সুন্দর মুভমেন্ট, এরকম মুভমেন্ট না প্রথম অর্ধেকে পুষ্পা টুর মধ্যে পাইনি। গল্পটা ফ্ল্যাট যাচ্ছে, তারপরে সেকেন্ড হাফ থেকে ভালো মজা পেয়েছি, ওইখানে আবার ভালো লেগেছে। মানে এখানে পুষ্পা টুর মেইন কাহিনী হচ্ছে সরি বলা নিয়ে, সরি বলা ইগোর লড়াই। ওই যে প্রথম পার্টে পুষ্পা শেখাওয়াতকে, ওনার নাম কি, অরিজিনাল নাম যেন কি ভুলে গেলাম, আরে ফারাদ ফাজিল, আর ক্যারেক্টারটা পুষ্পাতে ক্যারেক্টারটার নাম হচ্ছে শেখাওয়াত। তো ওই ফার্স্ট পুষ্পা ওয়ানে ওই যে লেংটো করে দেয় শেষে, যে দুইজনের ফেস অফ হয়, ওইখান থেকে পুষ্পার উপর রাগ যে পুষ্পার আমাকে সরি বলতে হবে। মানে পুষ্পাটুর মেইন কাহিনী হচ্ছে সরি বলা নিয়ে আর চন্দন কাঠ পাচার করা আটকানো। মানে এই দুইজনের মধ্যে টাসেল, পুষ্পা এবং শেখাওয়াত। দুইজনের ভাই খুব ভালো অভিনয় করেছে এখানে, পুষ্পাও খুব ভালো অভিনয় করেছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। অপরদিকে শেখাওয়াতও ফাটিয়ে দিয়েছে, মানে ফারাদ ফাজিল। কিন্তু গল্পটা অতটা মানে জমেনি, ঠিক আছে। কী বলবো, ফ্ল্যাট গল্প গিয়েছে, ওরকম পুষ্পায়নের মতো টুইস্ট পেলাম না, ভালো কোনো মুভমেন্ট পেলাম না। পুষ্পায়নের শেষে যেরকম দুজনের টাসেলটা হয়, ঠিক আছে, ফারাদ ফাজিল এবং পুষ্পার মধ্যে, সেই টাসেলটা জমাতে পারিনি পুষ্পা টুতে, এলো সত্য কথা। এমনি দেখা যায়, দেখার মতন সিনেমা, খুব যে হামারি সিনেমা কী বলতো, পুষ্পা ওয়ানের দাপটে এই সিনেমাটা চলছে, ফার্স্ট ধাপের দাপটে এই সিনেমাটা চলছে। এত ভালো বিজনেস কেন করছে? পুষ্পা ওয়ানের দাপটেই কিন্তু এতটা ভালো বিজনেস করছে। এই যে এই সিনেমাটা কিন্তু সব রেকর্ড ভেঙে দিয়েছে, আজকের বক্স অফিস কালেকশন, কালকের সব বক্স অফিস কালেকশন ভেঙে দিয়েছে, 250 কোটি টাকার উপরে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে নিয়েছে। তা শুধু পার্ট ওয়ানের জন্য, পার্ট এতটা হিট করেছিল, তেরি ঝলক শরাবি সবার মুখে মুখে ছিল, ওটার দাপটে এটা চলেছে। এটা বেশি দিন টিকবে না। এবার আমরা খাদানের কাছে আসি। খাদান তো আমি থাম্বনেলে দিয়েছি, বেশি দিন টিকবে না, ঠিক আছে। 15 দিন অন্তর অন্তর হয়তো আমাদের কলকাতা থেকে এর ক্রেজটা কমে যাবে, তারপরে 15 দিনের আগেই চলে যাবে হয়তো, আমার যেটা মনে হচ্ছে। গল্পটা জমেনি, অতটা জমেনি, অনেকে মিক্স রিভিউ দিয়েছে দেখলাম। আমার যেটা লাগবে আমি সেটাই বলছি। এখন খাদান এলে হয়তো এই সিনেমাটা আর সেটা ফোটা পাওয়া যাবে না। গল্প যদি ভালো হতো, গল্পই মেন, দেখলে তো ভাই এখানে গল্পই মেন, গল্প যদি ভালো হয় তাহলে খাদানের কপালে দুঃখ ছিল, এগুলো সত্য কথা। গল্প জমেনি, খাদান বেঁচে গেছে, এগুলো সত্য কথা। খাদানের রাজত্ব চলবে। খাদানের যদি আবার গল্প ভালো হতো, এটারও গল্প, খাদানের গল্প ভালো, দুটোরই গল্প ভালো, তাহলে জাস্ট আগুন লাগিয়ে দেবে, দুটো সিনেমায় আগুন লাগিয়ে দিত। তাই বর্তমানে গল্পই ম্যাটার করে। আমি কী বললাম, যে সিনেমার গল্প হলে সেই সিনেমা হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই পুষ্পা টু কিন্তু হিট হচ্ছে। এখন তোমাদের কোশ্চেন দেখতে হবে পুষ্পা টু কেন হিট হচ্ছে। পুষ্পা টু হিট হচ্ছে পুষ্পা ওয়ানের দাপটে। ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু হিট করবেই, সে যত খারাপ হোক সিনেমা। আমরা ভুলভুলাইয়ের সময় দেখেছি, ভুলভুলাইয়ের পরে ভুলভুলাইয়া 3 তো মানে ক্লাইম্যাক্স আর কোনো পাতে দেওয়ার মতন ছিল না, কিন্তু সিনেমা হিট করে গেছে কেন? সিনেমার মধ্যে দম ছিল, মানে ফার্স্ট হাফের ক্রেজের জন্য। তাই এই কারণেই বলছি যে খাদান কিন্তু এবার কাঁপিয়ে দেবে ভাই। খাদান দাপট পুষ্পাকে হারিয়ে দেবে, কি দেবে না? কি কলকাতার মানুষ তাও খাদানের মধ্যে দিকে পুষ্পা দেখবে? কি মনে হয়? আমার তো মনে হয় দেখবে না ভাই। এখন ঘরে ঘরে খাদান ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে। এমনি আমার পুষ্পা ভালো লেগেছে ভাই। মোট কথা যেহেতু পুষ্পার রিভিউটা করছি, পুষ্পা টুর, আমার পুষ্পা ভালো লেগেছে, কিন্তু ফার্স্ট হাফ প্রথম পুষ্পা ওয়ানের মতো অতটা ভালো লাগেনি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো পুষ্পা টু? যে দেখেছো প্লিজ কমেন্টে জানিয়ে ফেলো। আর যে দেখোনি, একবার দেখার মতো সিনেমা দেখে নিও, ভালো লাগবে সিনেমাটা, মজা পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই দেবদাকে নিয়ে। রেকর্ড করবে তো দেবদার মানে আরে কিশোরী গানটা, ওটা নিয়ে কথা বলতে হবে তো। বাই।